বয়সের সাথে সাথে মানুষ পাল্টায়, আর সেটা মেনে নেওয়াই ভালো। কি বললে তুমি আমাকে? আমার শাড়ির আঁচল দিয়ে মাছের আষ্টে গন্ধ বেরোতো, আর তাতে তোমার গা গুলিয়ে উঠতো, তাই না? কিসের জন্যে? কিসের জন্যে বেরোতো? তোমার সংসারে সাশ্রয় করার জন্য, যাতে তোমার পকেটের দুটো পয়সা বাঁচে, সেই জন্য আমি সংসারের সব কাজ করতাম। তুমি তো একটা কাজের লোক রাখতেই পারতে রান্না করার জন্যে, কিন্তু আমি রাখতে দিইনি, শুধুমাত্র তোমার সাশ্রয় করার জন্যে। ছেলে মেয়েদের নিয়ে বাসে ট্রামে করে আমি স্কুলে পৌঁছে দিতাম, আবার বাসে ট্রামে করে ফিরে আসতাম। নাই তো করতে পারতাম এটা। তুমি একটা লোক রাখতে, তোমার পয়সা বাঁচানোর জন্যই তো করেছি। দিন রাত তোমার বাবা মার সেবা করেছি, তোমার বাবা মার দেখাশোনা করেছি। তুমি তো পারতে একটা লোক রাখতে যারা তোমার বাবা মার দেখাশোনা করতো, কিন্তু আমি করতে দিইনি, শুধুমাত্র তোমার দুটো পয়সা বাঁচানোর জন্য। যখন তখন তুমি লোক ডেকেছো বাড়িতে, তোমার বোনেরা তাদের পুরো পরিবার নিয়ে চলে এসেছে। তোমরা বাজারের ব্যাগ নিয়ে বাজারে চলে গেছো, ব্যাগ ভর্তি করে বাজার করে এনে রান্নাঘরে ফেলে দিয়েছো। আমি কিন্তু কিচ্ছু বলিনি। সারাদিন তেতে পুড়ে রান্না করার পরেও কিন্তু আমি আবার হাসি মুখে সবকিছু করে দিয়েছি, সবকিছু। সংসারের এত দায়িত্ব পালন করার পরেও নিজেকে মেনটেন করা যায়? যায় না। আগুনের তাপে তেতে পুড়ে রান্না করতে করতে আমার চামড়াটা, আগুনের তাপ কিন্তু আমাকে স্পেয়ার করেনি। সেটা কখনো ভেবে দেখেছো? ভেবে দেখোনি। আমি কিন্তু ভেবে দেখেছি। একটা লোকের শরীরে যত দাগ পড়ে তত সে পরিণত হয়। তোমার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন তুমি শুধুমাত্র আমার স্বামী ছিলে, তারপর তুমি আমার ছেলে মেয়ের বাবা হলে। তুমি যখন ওদের ওই খাতায় মলার দিয়ে দিতে না, আমি অবাক হয়ে দেখতাম। আমার খুব ভালো লাগতো, জানো তো, আমি খুব এনজয় করতাম। আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছি। অবশ্য তোমার কাছে এনজয় করার উদাহরণটা অন্যরকম। তোমার কাছে এনজয় করা মানে সেজে গুজে চকচকে চামড়ার একজন মহিলা।